দার্জিলিং এ চা উৎপাদনে ভাটার টান 50 বছরে এত কম উৎপাদনেই প্রথম। দার্জিলিং এ চা বিশ্বজোড়া নাম, আর 2023 সালে সেই দার্জিলিং চায়ের উৎপাদন এবার মারাত্মকভাবে মার খেয়েছে। এবার দার্জিলিং চায়ের উৎপাদন অন্তত 6.1 থেকে 6.3 মিলিয়ন কেজি উৎপাদন হয়েছে বলে খবর। অভিজ্ঞ মহলের মতে গত 50 বছরে এত বড় ধাক্কা দার্জিলিং চায়ের উৎপাদন আগে থেকে কোনোদিন হয়নি। 2022 সালে চায়ের উৎপাদন হয়েছিল 6.9 মিলিয়ন কেজি, আর 2023 সালে সেই উৎপাদন হয়েছিল অন্তত 9% কম। পরিসংখ্যান বলছে জানুয়ারি থেকে নভেম্বর মাসে মধ্যে চায়ের উৎপাদন হয়েছিল 6 মিলিয়ন কিলো। ক্যালকাটা টি টেন্ডার অ্যাসোসিয়েশনের তথ্য এটাই বলছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে সিটিটি সেক্রেটারি জেনারেল কল্যাণ সুন্দরম জানিয়েছেন 2022 সালের ডিসেম্বর মাসে চায়ের উৎপাদন হয়েছিল 60,000 কেজি। 2023 সালে পরিসংখ্যানটাও আসবে, তবে সেখানে ফারাক বড় একটা নয়। এদিকে 2017 সালের পর থেকে এত কম চায়ের উৎপাদন কোনোদিন হয়নি। তবে একটু পিছন ফিরলে দেখা যাবে 2017 সালের পাহাড়ে ধর্মঘট চলছিল, তার জেরে উৎপাদন মারাত্মকভাবে মার খায়। তবে এবার শুধু যে চায়ের উৎপাদন মার খেয়েছে সেটাই নয়, নিলামেও চায়ের গড় দাম ক্রমশই কমতে থাকে। সেভাবে এবার চায়ের দাম নিলামে ওঠেনি। এদিকে 2015 সালে নিলামে চায়ের দাম সব থেকে কম হয়েছিল, সেবার চায়ের দাম উঠেছিল 290 টাকা প্রতি কেজি। আর 2022 সালের সঙ্গে তুলনা করলে এবার চায়ের দাম প্রায় 7.6% কমে যায়। 2023 সালে চায়ের দাম হয় 315 টাকা প্রতি কেজি। এদিকে বিশেষজ্ঞদের মতে দার্জিলিং এ চা যৌথ উৎপাদিত হয় তার মাত্র 20% নিলামে দেয়া হয়, বাকি বেশিরভাগ চাই ব্যক্তিগতভাবে বিক্রি করা হয়। সব মিলিয়ে নিলামে তোলা হয়েছিল 1.5 মিলিয়ন প্রতি কেজি। কিন্তু এবার প্রশ্ন, 2023 সালে চায়ের উৎপাদন মার খেলো কিভাবে? দার্জিলিং এ বর্তমানে 10টি চা বাগান বন্ধ, সেখানে প্রায় 1 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। আর অন্যদিকে দেখা যায় চা শ্রমিকদের অভাবের জেরে চা তোলার কাজও কিছুটা মার খেয়েছে। তবে এর সঙ্গেই আবহাওয়া, খামখেয়ালিপনা ও চায়ের উৎপাদন মার খাওয়ার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।